একদিন বিকেলে রাহাত আর সাঈদ উঠোনে বসে গল্প করছিল। সাঈদ, তুই আমার ভাইয়ের মতো। আমার এই সঞ্চয়টা তুই একটু সামলে রাখিস, ব্যবসার কাজে পরে লাগবে। আরে ভাই, এই কেমন কথা? তুই নিশ্চিন্ত থাক, আমি তোকে কখনো ধোকা দেব না। তুই কোনো চিন্তা করিস না, আমি কখনো তোর সাথে বেইমানি করব না। এরপর রাহাত টাকাটা তার বন্ধুকে দিয়ে দেয়। দেখেছিস তো আমার ভাই শেরু কতটা চিন্তায় আছে। মাসের পর মাস কেটে যায়, কিন্তু শহীদ আর আসে না। তখন রাহাত বলে, সাঈদ, তুই এভাবে আমাকে প্রতারণা করলি? এত বিশ্বাস করেছিলাম তোকে। শাহিদ অন্ধকার রাস্তায় রাস্তায় যেতে যেতে বলে, এই টাকাগুলো থাকলে আমার আর কাউকে প্রয়োজন নেই। কালকেই টাকাগুলো নিয়ে চলে যাব অন্য কোথাও ভালোয় ভালোয়। আজকের রাতটা কেটে গেলেই হলো। এই শোন, টাকা দিয়ে দে, না হলে তোর প্রাণ শেষ। না, আমাকে ছেড়ে দাও, এই টাকাটা আমার দরকার। চুপ, টাকা বে কর। এই বলে গুন্ডারা ওক মারতে শুরু করে। তারপর শেরো এসে ওদেরকে ভয় দেখায়। আরে, এই কুকুরটা খুব খারাপ, পালাও। গুন্ডাগুলো চলে যায়। তারপর শাহিদ লজ্জাজনকভাবে রাহাতের কাছে উপস্থিত হয়। রাহাত ওকে বলে, আমি বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করো। শাহিদ, তুই আমার সাথে প্রতারণা করেছিস, কিন্তু শেরু একটা পশু হয়ে আমার উপকার করেছে। এই জন্যই মানুষ বন্ধুত্বে ধোঁকা দেয়, কিন্তু কুকুর কোনোদিন দেয় না।